যে মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় রইবে গিরি। যদিও শুধু আকাশ পাতাল মরণ তোমায় রাগিয়ে শিগিরি। এই আয়াতের অনুবাদ কবি কথা দিয়ে বুঝাই দিলাম, যেই মরণ থেকে পালাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমার যখন মৃত্যুর সময় হবে, আমার আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর ওই জায়গায় করাবে। অতীত জামানার মধ্যে একবার যখন এত ফজিলত, আমার ইচ্ছে হয় যে সূরাতুল মুলকটি আমার সকল উম্মতের কলবের মধ্যে মুখস্থ থাকুক। সুবহানাল্লাহ, এত ফজিলত। এই সূরাতুল মুলকটি কিয়ামতের ময়দানে আমলকারীর জন্য সুপারিশকারী হবে। তাফসীর ইবনে কাসির বর্ণনা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বললেন, নবীজি বললেন, এই সূরাতুল মুলক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? ঝগড়া করবে। কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা জান কবজ করার জন্য আসবে, ফেরেশতারা আপনার চেহারার মধ্যে তখন সূরাতুল মুলক ভাসতে থাকবে। ফেরেশতা গিয়ে বলবে, রব্বুল আলামিন, এই এই অবস্থা। তখন আল্লাহর সাথে সরাসরি সূরাতুল মুলক কথা বলবেন আর বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমাকে আমল করেছে, আমাকে তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন, হয় আজকে তোমার বান্দাকে তুমি মাফ করবা, না হয় তোমার কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল মুলকে মুছে ফেলে দিবা। কত ফজিলত! সুপারিশটা কে করতেছে? সূরাতুল মুলক। ইবনে কাসির বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করলেন, বললেন এই সূরাতুল মুলক আল্লাহর সাথে কি করবে? ঝগড়া করবে। তখন আল্লাহ তাআলা যখন সূরাতুল মুলকের কোনো বুঝ না দিতে পারে, অবশেষে আল্লাহ তাআলা ওই সূরাতুল মুলক তেলাওয়াতকারীকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে মা বোনরা যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে চেষ্টা করবেন 30টি আয়াত মাত্র। কয়টি আয়াত? 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক। মাত্র 30টি আয়াত পড়তে মনে হয় সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আর হাফেজদের জন্য তো 2 মিনিটে আলহামদুলিল্লাহ। আমরা যারা সাধারণ, জোরে 10 মিনিট পারা যাবে তো? ঘুমানোও পড়বে, ঈশার নামাজ পড়ে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। তাহলে কিয়ামতের ময়দানে এই সূরাটা যদি আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই মুলক শব্দের অর্থ হচ্ছে মালিক। মালিক কোন থেকে? মুলক শব্দের অর্থ মালিক, রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা। কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এই সূরাতুল মুলকের নামকরণ করেছে একেবারে প্রথম আয়াত থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলক শব্দ থেকে সূরার নামকরণ করেছেন সূরাতুল মুলক। আমার ভাইয়েরা, এই সূরাতুল মুলকের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের
সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলে দেন যে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আমার আল্লাহ তাআলা বললেন আমি এমন রব আমি এমন এক আল্লাহ আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আর যার থেকে ইচ্ছা ক্ষমতা আমি ছিনিয়ে নিই যাকে ইচ্ছা আমি সম্মানিত করি যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা অসম্মানিত করি যাকে ইচ্ছা আমি আল্লাহ লাঞ্ছিত করি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতা সকল রাজত্বের একমাত্র অধিপতি হলেন তিনি কে এজন্য কবি বলেন নদীর এই কুল ভেঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা দনির তুই পকিরি সন্ধ্যাবেলা সূরাতুল মুলক আমরা ফজিলত জানলাম এবার আসেন ধারাবাহিক যে কথাটা এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ তাআলা বললেন বরকতময় তিনি সর্বময় কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা যার হাতে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তাবারাকা শব্দটি বারাকাত শব্দ থেকে বরকত শব্দ অর্থ কি আমরা জানি বরকত মানে বরকত এই এখান থেকে আল্লাহ তাআলা বাবে তাফাউল থেকে এসেছে এর হচ্ছে বর্ধনশীল বেশি হওয়া কেউ কেউ অর্থ করেছেন সৃষ্টি করে গুণাবলী বহু ঊর্ধ্বে এবং উচ্ছে মহান আল্লাহ তাআলা বললেন সূরাত আরাফের 54 নম্বর আয়াতে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু সৃষ্টি যার আইন চলবে তা এই জমিন সৃষ্টিকার আল্লাহ আইন চলবে এটা কার কথা আল্লাহর কথা সৃষ্টি যার আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তিনি সমগ্র দুনিয়ার অধিপতি যেই কথা আল্লাহ যেই কথাটি আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার প্রথমে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েননি পড়েন না সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার যিনি এই বিশাল দুনিয়া আসমান এবং সারা দুনিয়ার মালিক সেই মহান আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় ক্ষমতা তার রাজত্বের কথা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সম্পূর্ণ তিনি যিনি তার
এই ফুরকান দান করেছেন, তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্বের জন্য কর্তৃত্বকারী হয়। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। এক নাম্বার, তাবারাকা বলা হয় মহা অনুগ্রহকারী, সর্বজ্ঞ, কারণ তিনি নিজের বান্দাদের ফুরকান দান করে সারা দুনিয়াকে জানিয়ে দেবার ব্যবস্থা করেছেন। কারণ এই কোরআনের নাম একটা হচ্ছে কি ফুরকান। কোরআনের নাম কি? ফুরকান। ফুরকান শব্দ অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা এই কোরআন থেকে বুঝতে পারি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতি, কোনটা জাহান্নামী, কোনটা আবু বকর, কোনটা আবু জেহেল। এটা একমাত্র সমাধান পাওয়া যায় কিসের দ্বারা? কোরআনুল কারীমের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দার উপর ফুরকান দান করেছি, যে ফুরকানের মধ্যে আমার বান্দা কোনটা সত্য, কোনটা মিথ্যা এটা বুঝতে পারে। দ্বিতীয় নম্বর, বড়ই মর্যাদাশীল, সম্মানীয়, কারণ পৃথিবী আকাশের তারও রাজত্ব। তিন নম্বর, বড় শ্রেষ্ঠত্ব, উন্নত, কারণ সমগ্র রাজত্ব তার কর্তৃত্বাধীন, তার ক্ষমতার অংশীদার হবার যোগ্যতা মর্যাদা কারণেই আসেনি। আল্লাহর সাথে ক্ষমতার মর্যাদার সমক্ষ সমান কেউ হতে পারে? সূরাতুল ইখলাসের মধ্যে আমরা জানি, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, আল্লাহ কোনো সমকক্ষ কেউই নেই। এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এই আকীদা বিশ্বাস করতে হবে। দুনিয়ার রাজা বলেন, প্রজা বলেন, ক্ষমতাধর সরকার বলেন, যাকে ক্ষমতাবান হোক না কেন, আমার আল্লাহর সাথে তার কোনো তুলনা করা যাবে না। এরকম আল্লাহ তাআলা সূরার শুরুতে নিজেই বলে দিয়েছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কার কথা? এটা কার কথা? এটা আল্লাহর কথা। তিনি তার পরিচয় দিয়েছে আমার সাথে অন্য কারো, কারণ এই বিশাল রাজত্বের অধিপতি, রাজত্বের রাজত্ব একমাত্র কার? আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি বান্দাকে জীবন এবং মৃত্যুর মাধ্যমে, আল্লাহ তাআলা বান্দাকে দুইটি জিনিসের মাধ্যমে যাচাই বাছাই করবে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কোন বান্দা উত্তম, কোন বান্দা শ্রেষ্ঠ, আমার আল্লাহ জন্ম এবং মৃত্যুর মাধ্যমে বান্দাকে যাচাই বাছাই করে নিবে। এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তুলে ধরেছেন। আর বান্দাকে প্রশ্ন বলতেছেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিসে এত অহংকার তোমার, কিসের এত ধাম্বিকতা তোমার, কিসের এত বাহাদুরি? তুমি ছিলে ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। কয়দিন চলবা, কয়দিন থাকবা, কয়দিন জীবন কাটাইবা বান্দা? এই দুনিয়াটা হলো তোমার জন্য একটা পরীক্ষার কেন্দ্র। এই দুনিয়ার জমিনে তুমি আমার বন্দেগী করবে, আমার গোলামি করবা। ও বান্দা, অল্প দিনের দুনিয়ায় তোমাকে আমি কি দিয়েছি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে তোরে এই দুনিয়ার জমিনে অল্প দিনের দুনিয়ায় পাঠিয়েছি বান্দা, তুই আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে।
আমার ইবাদত করবে বান্দারে, অন্য কারো ইবাদত করার জন্য দেই নাই রে বান্দা, অন্য কারো পিছনে ঘোরার জন্য বলি নাই। সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ধারাবাহিক শুনতে পাবেন আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে আমরা এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার বন্দেগী করার জন্য। কিন্তু আজকে আমরা সে আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার নেতার পিছনে আমরা ঘুরতেছি, সে আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার টাকা পিছনে আমরা ঘুরতেছি, সে আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরতেছি। আমার আল্লাহ তারা বললেন কিয়ামতের ময়দানে আজকে যে আলেমরা বলতেছে, ও মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, জান্নাত সত্য জাহান্নাম সত্য, তোমাদের হিসাব নেওয়া হবে। আজকে আমরা নবীদের কথা, আজকে আমরা আলেমদের কথা আমরা গুরুত্ব দিতেছি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আফসোস করতে 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 বান্দা তুমি চামড়া নিজে খাইবে, চিরবে, কিন্তু সেই দিন সেই আফসোসের তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, এত দাম্ভিকতা কিসের, এত অহংকার কিসের, এত বাহাদুরি কিসের? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত্যু, ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করুন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে আমি আল্লাহ জীবন দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, আর একদিন তোমাকে আমি আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। এই মৃত্যু, জীবন এবং মৃত্যু তার দেওয়া, আর কেউ জীবন এবং মৃত্যু দিতে পারবো না। ফেরাউনের সময় একদিন মুসা আলাইহিস সালামের জামানায় লোকেরা বলল যে আমাদের রব এমন, যিনি জন্মকে মৃত্যু, মৃত্যুকে জন্ম, জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে পারেন। তিনি কে? আল্লাহ। ফেরাউনকে বেড়া আমিও পারি। ফেরাউনে কি কয়? আরে বেড়া আমিও, কিরকম? কে যা আমার জেলখানা থেকে যার পাশি কিছুক্ষণ পর হবে নির্দিষ্ট হয়ে গেছে, তাকে ধরে আনা হলো, আর বললো যা তোকে ছেড়ে দিলাম। এই যে অপরাধ করে না, নিরপরাধ, তাকে ধরে আন, যা তাকে ফাঁসি দে, তাকে মেরে ফেল। সে বুঝে গেল যে ফাঁসির হুকুম মৃত, তাকে আমি ছেড়ে দিলাম, তার মৃত্যুকে কি দিলাম? জীবন দিলাম। আর যে জীবিত নিরপরাধ, তাকে আমি ফাঁসি দিলাম, মানে জীবিতকে। দেখছেন তার মাথা? আসলে কি তাই? না, আসলে তাই নয়। এটা কি আর জীবিতকে মৃত আর মৃতকে জীবিত দেওয়া হলো? আরেকজন মানুষের আকার আকৃতি সব কিছু তৈরি করলো, কিন্তু একটা জিনিস দিতে পারলো না, সেটার নাম কি? রূহ। সব কিছু পারলো, কিন্তু রূহ দিতে পারে। এই জন্য আমার আল্লাহ সব কিছু আমি বান্দার হাতে দিই, কিছু কিছু জিনিস আমি আমার নিজের হাতে ধরে রাখি, কারণ জন্ম এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? এই জন্য বলেন জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া কেউ দিতে পারে না। আমার ভাইয়েরা, মৃত্যু প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউই আমরা রক্ষা পাবো না। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পাবো না। এই মৃত্যু কোনো সময় না, এই মৃত্যুর কোনো বয়স নাই, আছে নেই?
মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। কখন জানি মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারে না। ইয়া হামসাফ মুসাফির হে ওহি আখেরে ঠিকানা, ইয়া হামসাফ মুসাফির হে ওহি আখেরে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बद कठूरे जाना गए बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। এই মৃত্যু তোমার আমার এই তিনজনকে পিছনে নেন, কারণ আমার আলোচনা মনোযোগ না দিয়ে এই তিনজনে মিডিয়া থাকতেছে। সবাই পিছনে যাও, তিনজন তিন কোণাত। আমার ভাইরা, মৃত্যু অবধারিত, কারণ আমরা সবাই বুঝি মৃত্যু কোনো সময় মৃত্যুকে বুঝে না, কোনো বয়স বুঝে না। তোমার আমার মৃত্যু এমন একটা সময় আসবে কিন্তু কেউই আমরা বুঝতে পারবো না। শুধু তাই নয়, যখন আমাদের সময় ফুরিয়ে যাবে, যখন তোমার আমার সময় শেষ হয়ে যাবে, তখন মৃত্যু তোমার আমাকে ডাক দিবে। আল্লাহ তাআলা বললেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতির সময় যখন পূর্ণ হয়ে যাবে, যখন মৃত্যুর সময় শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার তিনটা জিনিস আমার আল্লাহ তাআলা তার জন্মের 40 দিন পূর্বে লিপিবদ্ধ হয়ে যায়। তোমার জন্ম কখন হবে, তোমার মৃত্যু কখন হবে, আর একটা হচ্ছে তাকদীর। বান্দা কিন্তু দুইটা পরিবর্তন হয় না, একটা পরিবর্তন হয় তাকদীর, সেটা হলো মানুষের কর্মের মাধ্যমে। আমি ওই দিন তাফসীর মাহফিলে বলেছি, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ওই 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 মাখলুকাত আল্লাহ তাআলা। আপনি তাকিয়ে দেখেন, গাছকে আপনি যেখানে রোপণ করেছেন শুরু থেকে গাছ বড় হইতে হইতে মোটা হয়েছে, কিন্তু এক বিগত গাছে যাওয়ার কোনো ক্ষমতা আসেনি। জমিনকে আল্লাহ তাআলা যে অবস্থায় সৃষ্টি করেছেন, পানিকে যে আল্লাহ তাআলা যেই নিয়মে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি তার ওই নিয়মে চলতেছে। বাতাসকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওইভাবে বাতাস চলতেছে। আকাশকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেন, ওই যে পৃথিবীর শুরুর আকাশ, আজ ওই অবস্থা আছে কিনা। সুতরাং তাফসীরের মধ্যে আছে, আমার আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আছে, কিন্তু মানুষকে তার ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষকে ভালো মন্দ, সোজা বাঁকা, সত্য মিথ্যা বুঝার মতো সূরাতুল মুলকের শেষ অংশে আছে আমার আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন হাত, হাত দিয়ে ধরার জন্য, মানুষকে দিয়েছেন চোখ, চোখ দিয়ে দেখার জন্য, মানুষকে দিয়েছেন কান, কান দিয়ে শোনার জন্য, মানুষকে দিয়েছেন অন্তর, অন্তর দিয়ে অনুভব করার জন্য। মানুষকে আমার আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আপনাকে সত্য মিথ্যা, হাত কান চোখ সব কিছু দিয়েছেন। এখন ভালো কি মন্দ এটার মধ্যে উত্তম যাচাই বাছাই করার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা মানুষকে
দিয়েছে। এবং আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু তোমার একটা সময় আছে, সময় যখন ফুরিয়ে যাবে তখন তোমাকে একটা টান দিব। কি দিব? টান দিব। তখন তুমি যদি হাজারো চেষ্টা করো, তুমি এক মুহূর্ত দুনিয়াতে বাঁচার ক্ষমতা থাকবে না। ওই যে একবার রাজার এক শাহজাদার বিবাহের জন্য যাচ্ছে, এখন পিছন দিক থেকে আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে বলতেছে, শাহজাদা আমাকে একটু সময় দেন। বলতেছে, আরে আমি যাচ্ছি বিবাহ করতে, আমার তো এখন সময় নাই। এই কথা বলে একটা ঝাটকি দিয়ে সামনের দিকে চলে গেছে। কিছুদূর যাওয়ার পর আবার বলতেছে, আমাকে একটু সময় দেন। বললো, আমার তো সময় নাই। তৃতীয়বার আবার গিয়ে বলল, কানে কানে আমার একটা মাত্র কথা শুনেন, আমি তো মিস্টার আজরাইল, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। তখন এবার শাহজাদা নিজেই আকুতি করতেছে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমি একটু বিবাহ করে আসি। আজরাইল বলে, এতক্ষণ তুমি আমাকে সময় দাও নাই, এখন কিন্তু আমার হাতে কোন সময়। আমার ভাইয়েরা, ও দুনিয়ার, ও পর্দার মা বোনেরা, এখন শীত এসেছে, অনেকে শীতের ভয়ে ফজরের নামাজ পড়তে চায় না। এত আরামে ঘুম কেমনে উঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে দেখে দেখে সুপারিশ করুন। আবার নবীজি তখন দেখবে যাদের হাতে মুখে অজু অঙ্গ প্রত্যঙ্গ গুরু চেহারা ঝিলিক মারবে, নূরে তাজাল্লি মারবে, তাদেরকে দেখে দেখে সুপারিশ করবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেকে কিন্তু এখন বিশেষ করে ফজর আর এশার নামাজ খুব আলসি আসতেছে নাকি? এখন কিন্তু অনেক অনেক মা বোনরা কিন্তু আসলে বর্তমানে দুনিয়াটা, আমরা দুনিয়া মোহ হয়ে গিয়েছি। আমি প্রায় সময় বলে থাকি, আমরা যারা পুরুষ ভাইরা আছে মসজিদে নামাজ পড়ি, আসলে যদি আমরা পরিবারে একটু খোঁজখবর নিই, আসলে আমার স্ত্রী কি নামাজ পড়তেছে কিনা, আমার সন্তানরা কি নামাজ পড়তেছে কিনা, আপনি যখন খোঁজ করবেন, আপনি কার সাথে সংসার করতেছেন? আমি ওই দিন তাফসীর মাহফিলে বললাম, ও আমার ভাইয়েরা, যে স্ত্রীর সাথে আপনি আমৃত্যু পর্যন্ত জীবন কাটাইতেছেন, ওই আপনার স্ত্রী কি কোরআন কারীম পারে কিনা জিজ্ঞেস করছেন? কখনো কখনো দেখেছেন আপনার স্ত্রী কোরআন যে পড়ে কি হয় কিনা বা পারে কিনা? এমন খোঁজখবর কেউ আমরা নিয়েছি? নাই। আমরা নিয়েছি শুধু শুধু তার দোষ ধরতেছে, তরকারিতে লবণ বেশি হয়েছে কেন, কম হয়েছে কেন, জাল এত বেশি কিনলাই, ভাত রান্না হইতে এত দেরি কেন, আমাকে দিতে এত দেরি কেন, পাতিলে এতক্ষণ এত কাঁচরা কেন, ফ্লেটে এত সমস্যা কেন। আমরা শুধু এইগুলো তালাশ করি, ঠিক কিনা? ঠিক কিনা? এইগুলো তালাশ করি, কিন্তু কোনোদিন কি জিজ্ঞেস করছেন আপনার স্ত্রীকে খাওয়ার আগে, দুপুরে, এই যে এখন যাবেন দুপুরে, জিজ্ঞেস করছেন? অবশ্যই আজকে করবেন যে তুমি যে আমাকে খাবার দিতে এসেছো, জোহরের নামাজকে আদায় করেছো? যদি বলে না, বলে যে আগে জোহর আদায় করে আসো, আমি প্রয়োজনে 5 মিনিট পরে খাইব। পারবেন না? চেষ্টা করেন, সহযোগিতা করেন তাকে। এরপর রাত্রে ঘুমাতে যাবেন, যারা বাড়িতে আছেন, যারা চাকরিজীবী, তারা তো সবসময় জিজ্ঞেস করতে পারেন না, জিজ্ঞেস করুন যে আজকে যে 5 ওয়াক্ত নামাজ গিয়েছে, তুমি কত ওয়াক্ত আদায় করেছো? আপনি যখন এভাবে প্রতিদিন তার থেকে খোঁজখবর নেবেন, দেখবেন অটোমেটিক নামাজের প্রতি আর তার গাফিলতি থাকবে? কখনো থাকবে না। কোরআনুল কারীম অনেকে মা বোনেরা পারে কিন্তু পড়ে না। যদি আপনি খোঁজখবর নিয়ে থাকেন, দেখবেন অবশ্যই আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। অনেক মা বোন কোরআনুল কারীম পারে কিন্তু কই স্বামীর বাড়িতে আসার পরে আর পড়েও না, পড়ার চেষ্টাও করে না। অনেক মুরব্বীরা যারা শ্বশুর শাশুড়ি আছে, যখন বলে যে যেদিন বিবাহ করতে গিয়েছে সেদিন শুনেছি 5 খতম 10 খতম কোরআনুল কারীম দিয়েছে, কিন্তু একটা দিন দেখি না কোরআনুল কারীম একটু দেখি পড়তে। ঠিক আছে না? বলতে গেলে তো আরো মুরব্বীরা বিপদে পড়ে। চান হতো মহিলারা এখন আমরা বকতেছে,
কিন্তু আসলে বাস্তবতা এটাই। আপনি 5 কদম 10 কদম দিতেছেন, কিন্তু আপনার স্ত্রী একটা ফিসটা আজ পর্যন্ত আপনার ঘরের তাগাত করছে কিনা আপনি বলতে পারবেন না। সুতরাং দুইটা কাজ, ও আমার পুরুষ ভাইরা, আপনি শুধু নামাজ পড়লে হবে না, আপনি শুধু ওয়াজ শুনলে হবে না, আপনাদের দুইজনকেই তৈরি হতে হবে জান্নাতে। যে স্ত্রীর সাথে দুনিয়াতে জীবন যাপন কাটাইতেছেন, আপনি কি চান না আপনার ওই স্ত্রী জান্নাতে আপনার সঙ্গী হোক? এটা কি চান না? যদি চান এখন থেকে প্রস্তুতি নেন, স্ত্রী ওইভাবে তৈরি করেন, স্ত্রী যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে ওই খোঁজ খবর নেন। স্ত্রী যদি কোরআনুল কারীম না পারে, পারার ব্যবস্থা করুন। আশেপাশে অনেক মা বোনরা কিন্তু বিনা পয়সা কোরআন শিক্ষা দেয়, আছে না? এরকম আছে কিনা এই সমাজে আমি জানি না, তবে অনেক মা বোনরা আছে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা পুরুষরা চেষ্টা করবো তো। আবার যে কথাটা তুলে ধরেছিলাম, মৃত্যুর কোন সময় নাই, যখন আপনার সময় ফুরিয়ে যাবে এবং যেখানে যে অবস্থা আছেন আল্লাহ তাআলা বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। যে মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় রইবে গিরি, যদিও শুধু আকাশ পাতাল মরণ তোমায় রাগিয়ে শিগিরি। এই আয়াতের অনুবাদ কবি কথা দিয়ে বুঝাই দিলাম, যেই মরণ থেকে পালাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমার যখন মৃত্যু সময় হবে, আমার আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর ওই জায়গায় করাবে। অতীত জামানার মধ্যে একবার যখন কোন এক নবীর সময় এক ব্যক্তির জান কবজ আজরাইলের কাছে, পরবর্তীতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নবীর আসরে ওই নবী যেখানে কথা বলতেছে ওখানে আসে, দেখলেন যে ওই জায়গার লোকটা অবস্থান আছে। আজরাইল আশ্চর্য হয়ে আছে যে এই লোকটা জান কবজ করার জন্য আমি এখান থেকে কয়েক হাজার মাইল দূরে, কারণ আমি তো যাইতে পারবো আমার ডানা দিয়ে অতি দ্রুত, কিন্তু লোকটা এখান থেকে কিভাবে যাবে? তার হিসাব মিলতেছে না। তাৎক্ষণিক আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন রব্বুল আলামিন, যে লোকটার জান কবজ করবে একটু পরে, এই লোকটা এখানে, আমি ওখানে গিয়ে কি করব? আল্লাহ তাআলা বলেন, যাও তুমি তোমার নির্দিষ্ট জায়গায় চলে যাও। যখন আজরাইল ওই জায়গায় গেলেন, দেখতে পাইলেন ওই লোকটা ওই জায়গায় রয়েছে এবং আর ওই আজরাইল তাৎক্ষণিক তার জান কবজ করে দিলেন। আজরাইল আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বললেন, এটাই হলো আমি আল্লাহর কুদরত। এরকম আল্লাহ তাআলা বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যখন তোমার মৃত্যুর ডাক আসবে, ওই মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না। সুতরাং মৃত্যুর স্মরণ করে আমাদের জীবনকে পরিবর্তন করা দরকার আছে কিনা? আমাদেরকে অবশ্যই এই সূরা মুলকের প্রথম 2টি আয়াত